পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী না, সব কিছুই ক্ষণস্থায়ী। এই তো দেখেন এত বড় একটা জাঁকজমকপূর্ণ আধুনিক শহর, সেই পানাম সিটির সেই আধুনিক শহর এখন দেখেন শুধুমাত্রই স্মৃতি, পোড়ামাটির ফলক। আর এই স্থাপত্য দেখার জন্যই প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে। মানুষ কিন্তু ইতিহাস সংস্কৃতির প্রতি একটু বেশি টানে, আর সেই সংস্কৃতি মনা মানুষগুলি কিন্তু চলে যায় সেই পুরনো ইতিহাস ঐতিহ্য দেখার জন্য। আমরাও ছুটে গিয়েছিলাম সেই পুরনো পানাম সিটি শহর দেখতে, যেটা কিনা একসময় ছিল ঢাকা শহরের সব থেকে আধুনিক শহর, খুবই জাঁকজমকপূর্ণ একটি শহর, যেখানে পা দিত বড় বড় বণিক ব্রিটিশ, যেখানে শুধুমাত্র বসত সব কিছু, হাট বাজার থেকে শুরু করে। একটা আধুনিক শহর বলতে কি বোঝায় সেটাই ছিল এখানে। সোনারগাঁওয়ে ঘুরতে গেলে সোনারগাঁওয়ের কাছাকাছি অনেকগুলো টুরিস্ট স্পট আছে, তার মধ্যে থেকে কিন্তু এটা অন্যতম। এটা হচ্ছে পানাম সিটি, পানাম নগর। যে পানাম সিটি নাকি তৈরি করেছিল ব্রিটিশ শাসকরা, তারা নাকি এখানে এসে ব্যবসা বাণিজ্য করতো, আর সেই সুবাদে এটা ছিল সব থেকে আধুনিক একটা শহর। আর এই শহর এখন দেখেন শুধুমাত্রই পোড়ামাটির ফলক, হাজার হাজার বছর আগের সেই ঐতিহ্য ইতিহাস এখনো পড়ে আছে। তবে সেই পোড়ামাটির ফলক দেখতে কিন্তু হাজার হাজার মানুষের এখনও ভিড় লেগে থাকে। আমরাও চলে গিয়েছিলাম সেই পোড়ামাটির ফলকে, সেই পানাম সিটি দেখতে। এত বেশি ভালো লাগে। একটা জিনিস ভাবেন, আমরা কিন্তু নতুন কিছু দেখতেও যাই, আবার দেখেন হাজার হাজার বছরের সেই পুরনো আমরা শহরটাও দেখতে আসি। কেন আসি জানেন? পুরনো জিনিসও কিন্তু একটা মায়া আটকে থাকে, একটা ইতিহাস থাকে, একটা ঐতিহ্য থাকে, যেটা জানার জন্য মানুষের অনেক বেশি মন টানে, যে এখানে কী হয়েছিল, কিভাবে এখানে মানুষ থাকতো, কি ছিল এখানে, সেই ইতিহাস জানার জন্য কিন্তু মানুষ ছুটে আসে। আমরাও সেই ইতিহাস জানার জন্য ছুটে এসেছিলাম, আর এখানে এসে অনেক কিছুই জানতে পেরেছি। এখানে শুধুমাত্র এখন ধ্বংসাবশ ছাড়া কিছুই নেই, তারপরও কিন্তু ভালো লাগে। এগুলো ঘরবাড়ি কিন্তু অনেক বেশি পুরনো, কোথাও ভেঙে গিয়েছে। এখন শুধুমাত্র ঝুঁকিপূর্ণতে উপরে ওঠা যায় না, শুধুমাত্র নিচ থেকে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু বিশ্বাস করেন এত বেশি সুন্দর লাগছিল, যেটা নতুন কোনো প্রাসাদও ভালো লাগে না, পুরনো প্রাসাদগুলো দেখতেও কেন জানি এত ভালো লাগছিল। আর এখানে আসার পরে মনটা আরও বেশি ভালো লাগছিল, যে এখানে হয়তো হাজার হাজার মানুষ ব্যবসা করতো, অনেক বড়লোক মানুষ আসতো, ব্রিটিশরা আসতো, অনেক রাজা বাদশারাও ছিল। আর সেই জায়গায় আমরা এখন পা ফেলতে পেরেছি, এটা জানতে পেরে, এটা যখন অনুভূতিতে আনি তখন অনেক বেশি ভালো লাগে। আর এখানে আসার পর সবাই কিন্তু ফটো সেশন, ভিডিও সব কিছু করে। আর এখানে আসার পরে দেখলাম এখানে তো অনেক অনেক ব্রাইডালরাও শ্যুট করতে আসে পুরনো সেই প্রাসাদে। অনেক ভালো লাগে ভিডিও করলে, আর ছবিগুলো অনেক সুন্দর হয়। এত বেশি ভালো লাগে আমি ভাবতেও পারিনি। প্রত্যেকটা ছবি দেখবেন এত বেশি সুন্দর আসে, ভিডিও অনেক সুন্দর আসে। এর জন্য এখানে অনেক অনেক বধূরাই আসে নিজেদের বিয়ের ফটোশ্যুট করতে, ভিডিও করতে। তো এখানে আসলাম, একটা সুন্দর একটা ঘাট ছিল, আর এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা খালের মতো দেখা যায়, এটাই ছিল হয়তো অনেক বড় একটা হচ্ছে নদী। এখান দিয়ে হচ্ছে ব্রিটিশ শাসকরা ব্যবসা বাণিজ্য করতো, আসতো জাহাজ নিয়ে, নৌকা নিয়ে, অনেক কিছুই। কিন্তু এখন দেখেন শুধুমাত্র একটা খাল, সব কিছুই ভরে গেছে। এই দেখেন ঘাটলাটাও কত ইতিহাস ঐতিহ্যে ভরা, আমার এত ভালো লাগছিল। আর এটাও একটা ঘাট ছিল, আর এটার পাশে সুন্দর একটা কচু গাছ ছিল, এত বিশাল বড়, আমার অনেক ভালো লাগছিল। আমি তো একটু পা দুলিয়ে নিলাম। এখানের প্রত্যেকটা স্পটই এত বেশি সুন্দর, দেখেন কত বড় একটা কচু গাছ ছিল, পাশে সুন্দর একটা খাল ছিল। এরপর আপনাদের সবই ঘুরে ঘুরে দেখাবো। প্রত্যেকটা হচ্ছে ভবনই ছিল একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষই নিচে বসে ছবি তুলছে, ভিডিও করছে। আমিও কিছু ভিডিও ছবি করে নিলাম। আর এখানে ছবিগুলো এত সুন্দর আসার কারণ পোড়ামাটির যে কালারটা, এটার সাথে ছবিটা অনেক বেশি অ্যাডজাস্ট হয়ে ছবির কালার অনেক সুন্দর আসে। প্রত্যেকটা মানুষই ছবি ভিডিও নিয়ে ব্যস্ত। তবে এখানের ঐতিহ্য আর ইতিহাস সম্পর্কে হয়তো অনেকেরই অজানা, আমারও তেমন কিছু জানা নেই। এতটুকুই আমি জানতে পেরেছি এখন, যে এটা ছিল বিশাল একটা অত্যাধুনিক মানের আধুনিক শহর। আর এটা জানতে পারার পর আমি ভাবলাম এই শহরটা এখন এতদিনে এত পুরনো হয়ে যাওয়ার পরও মানুষের এত ভিড়, তারপরও কিন্তু অনেক সুন্দরভাবে প্রাসাদগুলো এখনও দাঁড়িয়ে আছে। এখনকার দিনের কত কিছু দিয়ে কিন্তু আমরা ভবন বানাই, কিন্তু তারপরও কিন্তু ভেঙে যায়। আর এটা শুধুমাত্র ইট দিয়ে করা, তাও দেখেন এখনও পর্যন্ত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র ইটগুলো পুরানো হয়ে গেছে। আর এই যে কারুকাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তারা নতুন করে আরও সুন্দর করে খোদাই করছে, যেহেতু পর্যটক আসে তাদের দেখার জন্য, সৌন্দর্যের জন্য। আর এখানে প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি থাকে, আনসার থাকে, আপনাদের কোনো সমস্যা নাই নিরাপত্তা নিয়ে। এখানে সবসময় তারা দেখাশোনা করে, পর্যটকদের ভালো সার্ভিস দিয়ে থাকে। তো আমরা এখানে এসেও সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলে নিলাম। আর বলতে বলতে আপনারা দেখেন এখানে ব্রাইডাল শ্যুট করা চলে এসছে। হয়তো বলে দেখেন কিছু কিছু পুরনো জিনিসের প্রতি মায়া থেকে যায়, আর পুরনো জিনিস দেখতে এত বেশি ভালো লাগে,
তাহলে ভাবেন নতুন সেই আধুনিক শহর যদি দেখতে পেতাম তাহলে কত যে ভালো লাগতো। আর আজকে আমার জামাইয়ের অবস্থায় কী বলবো, আমাকে সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড ছবি করার জন্য তার তো অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো। এত বেশি মানুষ ছিল, আপনি ভিডিও করতে যাবেন সেখানেও দেখবেন মানুষ চলে আসছে। তো যতটুকুই পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারাই দেখেন কত সুন্দর লাগছিল না? এই প্রাসাদগুলো এতটা পুরনো কিন্তু তাও দেখতে এত সুন্দর নিখুঁত কারুকার্য এখনও রয়ে গেছে। আর নতুন থাকতে তাহলে ভাবেন কতটা সুন্দর ছিল এই আধুনিক শহর। ভাবতেই আমার কত ভালো লাগছে যে তারপরও যে আমরা এটা দেখতে পারছি চোখে, এটাই অনেক। কারণ এখনও দাঁড়িয়ে আছে এটা। তো এখনও মানুষ ভিড় করে এটা দেখার জন্য। এখনও কিন্তু টিকিট কেটে দেখতে হয়, তেমন টাকা নেই, শুধু 20 টাকাই নেয়, কিন্তু এটা দেখার মতো একটা জায়গা। আর আপনারা চাইলে অবশ্যই এখানে সোনারগাঁয়ে আসার পরে পানাম সিটিতে আসবেন। সোনারগাঁয়ের আশেপাশে অনেকগুলো টুরিস্ট স্পট থাকলেও এটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে আসার পরে। তো আমরা ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম, প্রায় শেষ ভাগে চলে এসেছি। আর আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় ক্ষুধাই লেগে গেছিলো, প্রায় 4টা-5টা বাজছিল। আমরা কিন্তু ভারী কিছু খাইনি, প্রথমে সকালে নুডলস খেয়েছিলাম সোনারগাঁয়ে। আর এখানে আসার পরও আমরা হালকা পাতলা কিছু একটা খেয়ে নেব। আর সব কিছুই বাসা থেকে আমরা আনছি। আর এই প্রাসাদটা অনেক পুরনো একটা প্রাসাদ, কিন্তু এখনও এত বেশি সুন্দর লাগছিল এটা। তো এখন আমরা চারদিকে শুধু ঘুরে ঘুরে দেখছিলাম যে মানুষ এত বছর পরও এখানে কেন আসে, এটার টানে কেন আসে। তো এখানে আমি একবার ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে অনেক সুন্দর এটার ভেতরটা। তো ঘুরে ঘুরে দেখার পর তো বলেছি এবার ক্ষুধা লাগছিল, তারপর আমরা বাসা থেকে মুড়ি চানাচুর নিয়ে আসছিলাম। সবাই মিলে এক জায়গায় বসে খোলা জায়গায় আবার আমরা খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে একটু পরে আমরা বের হয়ে যাব। তো এখানে আমরা মুড়ি মাখা সবাই মিলে খেয়ে নিচ্ছি। বাসা থেকে সব কিছু রেডি করে নিয়ে গেছিলাম, কারণ জানতাম ওখানে হয়তো বা তেমন দোকানপাট পাওয়া যায় না, আর কিনতে গেলে অনেক বেশি টাকা পয়সাও লাগে ভিতরে। তো এর জন্য আমরা বাসা থেকে যা আনছিলাম সেটাই আমরা খাওয়া দাওয়া করছি। নুডলস ছিল সেটাও খাচ্ছি, আর মুড়িও খাচ্ছি। আসলে এখানে আসার পর পিকনিকের মতোই লাগছিল, যে এক জায়গায় বসে সবাই খাচ্ছি, খুবই ভালো লাগছিল বিষয়টা। তো এখন খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব। আর এই ছিল আজকে পানাম সিটির ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।